আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্গুইস্টিক্স এর পার্ট এর দ্বিতীয় অংশ শিখব। শুরু করছি। হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম? বাইলিঙ্গুয়ালিজম কি? ডেফিনিশন: বাইলিঙ্গুয়ালিজম ইজ দ্য অ্যাবিলিটি টু ইউজ অর স্পিক টু ল্যাঙ্গুয়েজ। দ্বিভাষিকতা হলো দুটি ভাষার ব্যবহার বা বলার ক্ষমতা। It is a broad term that can refer to various levels of proficiency, ranging from having a basic conversational ability to processing native-like fluency in both languages. দ্বিভাষিকতা হলো দুটি ভাষার ব্যবহার বা বলার ক্ষমতা। এটি একটি বিস্তৃত পরিভাষা যা বিভিন্ন মাত্রার দক্ষতার কথা বোঝাতে পারে, যার মধ্যে একটি মৌলিক কথোপকথনের ক্ষমতা থেকে শুরু করে দুটি ভাষাতেই মাতৃভাষার মতো সাবলীলতা থাকা পর্যন্ত অন্তর্ভুক্ত। টাইপ অফ বাইলিঙ্গুয়ালিজম: বাইলিঙ্গুয়ালিজমের ধরন, দ্বিভাষিকতার ধরন। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ বাইলিঙ্গুয়ালিজম। দ্বিভাষিকতার বিভিন্ন প্রকার রয়েছে। Often classified by how and when a person acquires the language, যা প্রায়শই একজন ব্যক্তি কিভাবে এবং কখন ভাষাগুলো অর্জন করে তার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। সিমিলটেনাস বিলিঙ্গুয়ালিজম: একযোগে দ্বিভাষিকতা। A person learns two languages at the same time from birth. একজন ব্যক্তি জন্ম থেকে একই সময়ে দুটি ভাষা শেখে। This often happens in households where parents speak different languages. এটি সাধারণত এমন পরিবারে ঘটে যেখানে বাবা-মা ভিন্ন ভাষায় কথা বলেন। সিকোয়েন্সিয়াল বিলিঙ্গুয়ালিজম: ক্রমিক দ্বিভাষিকতা। A person learns a second language after their first language has already been established. একজন ব্যক্তি তার প্রথম ভাষা শেখার পর দ্বিতীয় ভাষা শেখে। A person learns a second language after their first language has already been established. একজন ব্যক্তি তার প্রথম ভাষা শেখার পর দ্বিতীয় ভাষা শেখে। আচ্ছা, this is common for immigrants or students who learn a new language in school. আচ্ছা, এটি অভিবাসী বা শিক্ষার্থীদের মধ্যে সাধারণ যারা স্কুলে একটি নতুন ভাষা শেখে। দিস ইজ কমন এটা সাধারণ। ফর ইমিগ্রেন্টস অর স্টুডেন্টস অভিবাসী বা ছাত্রদের জন্য। হু যারা লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ইন স্কুল যারা স্কুলে নতুন ভাষা শেখে। কগনিটিভ বেনিফিটস জ্ঞানীয় সুবিধা। গবেষণায় দেখা যায় that bilingualism offers significant cognitive advantage. গবেষণায় দেখা গেছে যে দ্বিভাষিকতার গুরুত্বপূর্ণ জ্ঞানীয় সুবিধা রয়েছে।
This the constant switching and processing of two language systems in the brain can lead to মস্তিষ্কে দুটি ভাষার ব্যবস্থার মধ্যে ক্রমাগত পরিবর্তন এবং প্রক্রিয়াকরণ নিম্নলিখিত সুবিধাগুলো নিয়ে আসতে পারে। improved problem solving skills and mental flexibility, উন্নত সমস্যা সমাধানের দক্ষতা এবং মানসিক নমনীয়তা। বেটার অ্যাটেনশন অ্যান্ড ফোকাস, উন্নত মনোযোগ এবং একাগ্রতা। ডিলেড অনসেট অফ এজ রিলেটেড কগনিটিভ ডিক্লাইন such as ডিমেনশিয়া, বার্ধক্যজনিত জ্ঞানীয় অবক্ষয় যেমন স্মৃতিভ্রম দেরিতে শুরু হওয়া। হোয়াট ইজ ইলিউশন, বিলুপ্তি কি? হোয়াট ইজ ইলিউশন? ইলিউশন মানে ডিলেশন বা বিলুপ্তি। আচ্ছা, ডেফিনেশন সংজ্ঞা। ইন লিঙ্গুইস্টিক্স, ভাষাতত্ত্বে, ইলিউশন অর ডিলিশন, বিলুপ্তি বা মুছে ফেলা বা বিলুপ্তি করা, refers to the omission of one or more sounds in a word or phrase. বিলুপ্তি বা মুছে ফেলা বলতে একটি শব্দ বা বাক্যাংশে এক বা একাধিক ধ্বনি বাদ দেওয়াকে বোঝায়। omission of one or more sound, এক বা একাধিক সাউন্ডের ধ্বনি বাদ দেওয়া। ইন এ ওয়ার্ড অর ফ্রেজ, একটি শব্দে বা ফ্রেসের ভিতর বাক্য বা এক বা একাধিক ধ্বনি বাদ দেওয়া, এটাকে বলা হয় ইলিউশন। হোয়াট ইজ সোসিওলেক্ট, সোসিওলেক্ট কি? এ সোসিওলেক্ট ইজ এ ভ্যারাইটি of a language spoken by a specific social group. A sociolect is a variety of a language spoken by a specific social group. সোশিওলেক্ট হলো একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত ভাষার একটি রূপ। Sociolect is a variety of a language spoken by a specific social group. সোশিওলেক্ট হলো একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত ভাষার একটি রূপ। It reflects things like a person's social class, age, gender or occupation. এটি একজন ব্যক্তির সামাজিক শ্রেণী, বয়স, লিঙ্গ বা পেশার মতো বিষয়গুলো প্রতিফলিত করে। It is basically a dialect of a social group, not a geographical area. এটি মূলত একটি ভৌগোলিক অঞ্চলের উপভাষা না হয়ে এটি একটি সামাজিক গোষ্ঠীর উপভাষা। ভৌগোলিক অঞ্চলের উপভাষা না হয়ে সামাজিক গোষ্ঠীর উপভাষা। হোয়াট ইজ প্র্যাগম্যাটিক্স কি? ডেফিনেশন সংজ্ঞা।
প্র্যাগমেটিক্স ইজ এ ফিল্ড অব লিঙ্গুইস্টিক্স। প্র্যাগমেটিক্স হলো ভাষাবিজ্ঞানের একটি শাখা। ফিল্ড মানে শাখা। প্র্যাগমেটিক্স ইজ এ ফিল্ড অব লিঙ্গুইস্টিক্সের একটি শাখা। দ্যাট স্টাডিজ, যা অধ্যয়ন করে, হাউ কনটেক্সট influences the meaning of language. It goes beyond the literal meaning of words to understand what a speaker truly intends to communicate. যা ভাষার অর্থকে প্রেক্ষাপট কিভাবে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা করে। প্র্যাগমেটিক্স ইজ এ ফিল্ড অব লিঙ্গুইস্টিক্স। প্র্যাগমেটিক হলো ভাষাবিজ্ঞানের একটি শাখা। দ্যাট স্টাডিজ হাউ কনটেক্সট ইনফ্লুয়েন্সেস, যা ভাষার অর্থকে প্রেক্ষাপট কিভাবে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা করে। How context influences the meaning of language. So it goes beyond the literal meaning of words to understand what a speaker truly intends to communicate. এটি শব্দের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে একজন বক্তা আসলে কি বোঝাতে চান তা বোঝার চেষ্টা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ সামন সেস, কেউ যদি বলে, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি বলে, কেউ যদি বলে, ইটস কোল্ড ইন হিয়ার, এখানে ঠান্ডা। দে মাইট নট জাস্ট বি স্টেটিং এ ফ্যাক্ট, তবে সে শুধু একটি তথ্য নাও দিতে পারে। They could be using pragmatics to indirectly ask you to close a window or turn up the heat. সেই প্র্যাগম্যাটিক্স ব্যবহার করে পরোক্ষভাবে আপনাকে একটি জানালা বন্ধ করতে বা হিটার চালু করতে বলতে পারে। The meaning is inferred from the context. এর অর্থ প্রেক্ষাপট থেকে অনুমান করা হয়। আর এটাকে বলা হয় প্র্যাগম্যাটিক্স। What is assimilation? Assimilation কি? Definition, সংজ্ঞা। Assimilation is when a minority group adopts the customs and attitudes of majority culture. অ্যাসিমিলেশন হলো যখন একটি সংখ্যালঘু গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি, রীতিনীতি এবং মনোভাব গ্রহণ করে। সংখ্যালঘু গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতির রীতিনীতি মনোভাব গ্রহণ করে, অর্থাৎ যারা সংখ্যায় কম তারা সংখ্যায় যারা বেশি তাদেরকে অনুসরণ করে। অথবা প্রশ্নের উত্তর অন্যভাবে দেওয়া যায়, assimilation is a process where a minority group or culture is absorbed into a larger dominant culture.
অ্যাসিমিলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি সংখ্যালঘু গোষ্ঠী বা সংস্কৃতি একটি বৃহৎ প্রভাবশালী সংস্কৃতির সাথে মিশে যায়। ইট হ্যাপেন্স এটা তখন ঘটে এটা ঘটে when the minority group loses its own unique cultural identity and adapts the language, customs and values of the majority culture. এটি তখন ঘটে যখন সংখ্যালঘু গোষ্ঠী তাদের নিজস্ব অনন্য সাংস্কৃতিক পরিচয় হারিয়ে ফেলে এবং সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতির ভাষা, রীতিনীতি এবং মূল্যবোধ গ্রহণ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when immigrants move a new country, they often undergo assimilation. উদাহরণস্বরূপ, যখন কোনো অভিবাসী একটি নতুন দেশে চলে যায় তখন তারা প্রায়শই অ্যাসিমিলেশন প্রক্রিয়ার মধ্যে যান। They might learn the new country's language, celebrate its holidays and adapt to its social norms to fit in and become part of the new society. তারা নতুন দেশের ভাষা শিখতে পারেন, তার উৎসবগুলো উদযাপন করতে পারেন এবং নতুন ভাষার সাথে মানিয়ে নিতে এর সামাজিক নিয়মগুলো অনুসরণ বা গ্রহণ করতে পারেন। নেম দ্য প্যাসিভ আর্টিকুলেটরস। প্যাসিভ আর্টিকুলেটরসের নামগুলো দাও। Passive articulators are the stationary parts of the vocal tract that an active articulators like the tongue and lower lip moves toward to produce a sound. প্যাসিভ আর্টিকুলেটর হলো স্বরপথের সেই স্থির অংশগুলো যেগুলোর দিকে অ্যাক্টিভ আর্টিকুলেটর যেমন জিহ্বা নিচের ঠোঁট ধ্বনি উৎপন্ন করার জন্য নড়াচড়া করে। এক্সাম্পল অফ প্যাসিভ আর্টিকুলেটরস ইনক্লুড। প্যাসিভ আর্টিকুলেটরের উদাহরণগুলো হলো আপার লিপ, আপার টিথ, অ্যালভিওলার রিচ অর্থাৎ আপার লিপ উপরের ঠোঁট, আপার টিথ উপরের দাঁত, অ্যালভিওলার রিচ alveolar ridge. The gum ridge behind your upper teeth. উপরের দাঁতের পেছনের মাড়ির অংশ। alveolar ridge মানে উপরের দাঁতের পেছনের মাড়ি অংশ। হার্ড প্যালেট শক্ত তালু। The front part of the roof of your mouth. মুখের ছাদের সামনের অংশ।
তারপর হচ্ছে সফট প্যালেট, ভেলুম, যেটাকে বলা হয় ভেলুম, মানে নরম নরম তালু। দ্য ব্যাক পার্ট অফ দ্য রুফ অফ ইয়োর মাউথ, মুখের ছাদের পেছনের অংশ। ইভোলা, ইভোলা, ইভোলা মানে জিহ্বার অগ্রভাগ, ইভোলা। দ্য ফ্ল্যাশি পার্ট hanging down from the soft palate, নরম তালু থেকে ঝুলে থাকা মাংসাল অংশ। এগুলো হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটরস। হোয়াট ইজ অ্যাক্রোনিম? অ্যাক্রোনিম কি? অ্যাক্রোনিম, an acronym is an abbreviation formed from the initial letters of a phrase or name. It is pronounced as a new word. অ্যাক্রোনিম হলো একটি সংক্ষিপ্ত রূপ যা একটি শব্দগুচ্ছ বা নামের প্রথম অংশগুলো দিয়ে গঠিত হয়। এটি একটি নতুন শব্দ হিসেবে উচ্চারিত হয়। উদাহরণস্বরূপ, নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন and AIDS, acquired immunodeficiency syndrome are acronyms. উদাহরণস্বরূপ নাসা আর হচ্ছে এইডাস হলো অ্যাক্রোনিম। অর্থাৎ এই সংক্ষিপ্ত রূপগুলা অনেক বড় কয়েকটি শব্দের সংক্ষিপ্ত রূপ একটা শব্দ হবে, সেটা হচ্ছে অ্যাক্রোনিম। 2020 সালের কি এ পার্ট। ডিফাইন সিলেবল, সিলেবল এর সংজ্ঞা কি? এ সিলেবল ইজ এ সিঙ্গেল uninterrupted sound of a word. সিলেবল হলো শব্দের একক নির্বচ্ছিন্ন উচ্চারণ। এ সিলেবল ইজ এ সিঙ্গেল সিলেবল হলো শব্দের একক। আনইন্টারাপ্টেড সাউন্ড অফ এ ওয়ার্ড, নির্বচ্ছিন্ন উচ্চারণ। ইট ইজ ইউজুয়ালি হ্যাজ এ ভাওয়েল সাউন্ড, এটি সাধারণত এতে একটি স্বরধ্বনি থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ওয়ার্ড cat has one syllable and water has two syllables. water এটা হচ্ছে দুইটা, আর ক্যাট একবারে শেষ, ক্যাট, আর ওয়াটার দুইবার উচ্চারণ, এটা হচ্ছে সিলেবল। অর্থাৎ এক প্রয়াসে, নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু উচ্চারণ হয় সেটাকে বলা হয় অক্ষর। সিলেবলের বাংলা হচ্ছে অক্ষর। হোয়াট ইজ অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস বাই হোয়াইচ চিলড্রেন অ্যাকোয়ার নলেজ অ্যাবাউট দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার ইয়ারলি চাইল্ডহুড। ভাষা আয়ত্ত করা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুরা তাদের শৈশবে তাদের মাতৃভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করে।
ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় প্রসেস বাই হয়েস, যার দ্বারা চিলড্রেন অ্যাকোয়ার নলেজ, চিলড্রেন কী করে, জ্ঞান অর্জন করে, অ্যাবাউট দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাদের কি নেটিভ মানে মাতৃভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করে, ইন দেয়ার ইয়ারলি চাইল্ডহুড মানে শৈশবে, তাদের ইয়ারলি চাইল্ডহুড শৈশবে তারা এই জ্ঞান অর্জন করে। Acquisition is distinguished from learning, which refers to gaining knowledge of a second language in later life. আচ্ছা, অ্যাকুইজিশন শব্দটির সঙ্গে লার্নিং বা শেখার পার্থক্য রয়েছে, কারণ লার্নিং সাধারণত পরবর্তী জীবনে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাকুইজিশন ডিস্টিংগুইশড ফ্রম লার্নিং মানে অ্যাকুইজিশন কি লার্নিং থেকে ভিন্ন। হয়েস যেখানে লার্নিং, হয়েস রেফার্স এ গেইনিং নলেজ ভাষা অর্জন করা অফ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ল্যাটার লাইফ পরবর্তী জীবনে, মানে শিক্ষাঙ্গনে যেসব শেখা হয় সেটা হচ্ছে লার্নিং, আর ছোট থেকে যেটা ভাষা মাতৃভাষা শেখা হয় সেটা হচ্ছে অ্যাকুইজিশন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জার্গন, জার্গন বলতে কি বোঝায়? ডেফিনেশন সংজ্ঞা, জার্গন refers to special word or phrases. Jargon refers to special words or phrases used by a specific profession or group. জার্গন বলতে একটি নির্দিষ্ট পেশা বা গোষ্ঠীর ব্যবহৃত বিশেষ শব্দ বা বাক্যকে বোঝায়। জার্গন বলতে কোনো নির্দিষ্ট পেশা বা গোষ্ঠীর ব্যবহৃত সব বিশেষ শব্দ বা বাক্যকে বোঝায়। These terms can be difficult for people outside of that group to understand. এই শব্দগুলি ওই গোষ্ঠীর বাইরের মানুষের কাছে বোঝা কঠিন হতে পারে। অর্থাৎ ডাক্তারের কাছে গেলে যেসব টার্ম ব্যবহৃত হয় এই টার্মগুলো অন্য মানে সাধারণ মানুষ সেটা বুঝবে না, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। হাউ মেনি প্লসিভ স্পর্শ বর্ণীয় বর্ণ, how many plosive consonants are there in English? ইংরেজিতে প্লসিভ কনসোনেন্ট বা স্পর্শ বর্গীয় বর্ণ কয়টি? ডেফিনিশন, ইংলিশ হ্যাজ 6 প্লসিভ কনসোনেন্ট, 6টা প্লসিভ কনসোনেন্ট আছে ইংরেজিতে। ইংলিশ হ্যাজ 6 প্লসিভ কনসোনেন্ট, ইংরেজিতে 6টি প্লসিভ মানে স্পর্শবর্গীয় কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ আছে। সেটা কি? সেটা হলো ফি, টি, খে, বি, ডি, জি। ফি, টি, খে, ফি, ডি, জি। ফি, টি, খে, বি, ডি, জি, এ কটা 6টা। অথবা there are 6 plosive consonants in English. ইংরেজিতে 6টি স্পর্শবর্গীয় বর্ণ আছে। What is plosive consonant? Plosive consonant কি? আচ্ছা, a plosive consonant is a sound. Plosive consonant একটি sound made by stopping the airflow-কে স্টপ করে দেয় in the মাউথ মুখের ভেতর, অ্যান্ড দেন সাডেনলি
রিলিজ ইট, এবং হঠাৎ করেই ছেড়ে দেয়, বাতাস ছেড়ে দেয়। দিস সাডেন explosion of air is what makes the sound. এই হঠাৎ ছেড়ে দেওয়া বা স্পর্শ করা, সেটা কি করে, মেক সাউন্ড তৈরি করে। দে আর অলসো কল্ড স্টপস, এগুলোকে বলা হয় বন্ধ বা স্টপ, শেষ করে দেওয়া। সিক্স ইংলিশ প্লোসিভস আর হলো ফি অ্যাজ ইন ফ্যাট, বি অ্যাজ ইন ব্যাট, মানে ব্যাটের মধ্যে বি, আচ্ছা, টি অ্যাজ ইন টপ, ডি অ্যাজ ইন ডগ, খে অ্যাজ ইন খ্যাট, জি অ্যাজ ইন গো। You can feel the difference when you say them. তুমি কি করতে পারো, ডিফারেন্সটা বুঝতে পারো, অনুভব করতে পারো when, যখন you say them, তুমি তাদেরকে বলবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when you make the P and B sound, your lips come together to block the air. একসাথে বন্ধ হয়ে যাবে, ফি বা বি বলতে একসাথে ব্লক হয়ে যাবে, ফি এবং বি উচ্চারণ করতে। For T and D, your tongue touches the ridge, শেলশিরাকে মানে স্পর্শ করবে, বিহাইন্ড আপার টিথের পেছনে। For K and G, the back of your tongue touches the soft palate at the back of your mouth. আচ্ছা, যা হোক। হোয়াট ইজ টিজি গ্রামার? টিজি গ্রামার কি? টিজি গ্রামার কি? টিজি গ্রামার স্ট্যান্ডস ফর ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। is a theory of language developed by Noam Chomsky. টিজি গ্রামার এর পুরো নাম হলো ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। আচ্ছা, এটি নোয়াম চমস্কি কর্তৃক বিকাশিত একটি ভাষা তত্ত্ব। নোয়াম চমস্কি কর্তৃক বিকাশিত একটি ভাষা তত্ত্ব। It proposes that a language's grammar consists of a set of rules that can generate all the correct sentence in that language and also transform them. এই তত্ত্ব অনুযায়ী একটি ভাষার ব্যাকরণে কিছু নিয়ম থাকে যা সেই ভাষার সমস্ত সঠিক বাক্য তৈরি এবং রূপান্তর করতে পারে। It focuses on the idea that there is a deep universal structure underlying all human languages. আচ্ছা, এটি এই ধারার ওপর জোর দেয় যে সকল মানব ভাষার গভীরে একটি অন্তর্নিহিত সার্বজনীন কাঠামো বিদ্যমান। অর্থাৎ এটি নোয়াম চমস্কি বিকাশিত একটি ভাষাতত্ত্ব। এটা একটা প্রসেস
ল্যাঙ্গুয়েজ গ্রামার কনসিস্ট অফ 6 রুলস, মানে একটি রুলের মানে গ্রামার। জেনারেট অল কারেক্ট সেন্টেন্স, যেগুলো কি করতে পারে, কারেক্ট সেন্টেন্স তৈরি করতে পারে ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে, সেই ভাষায়। অ্যান্ড অলসো ট্রান্সফর্ম দেম, এগুলোকে ট্রান্সফর্ম করে, রূপান্তর করে। ইট ফোকাসেস অন দ্য আইডিয়া, এটা আইডিয়াকে অনুসরণ করে। দ্যাট দেয়ার ইজ এ ডিপ ইউনিভার্সাল স্ট্রাকচার আন্ডারলাইং অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটি এই ধারণার উপর জোর দেয় যে সকল মানুষ ভাষার গভীরে একটি অন্তর্নিহিত সার্বজনীন কাঠামো বিদ্যমান। আচ্ছা, হোয়াট ইজ হোমোফোন? হোমোফোন কি? আচ্ছা, ডেফিনেশন। হোমোফোন ইজ এ ওয়ার্ড, হোমোফোন একটি শব্দ, দ্যাট সাউন্ডস দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাজ এ ডিফারেন্ট মিনিং অ্যান্ড অফেন এ ডিফারেন্ট স্পেলিং। হোমোফোন হলো এমন একটি শব্দ যা অন্য শব্দের মতো শুনতে একই রকম, কিন্তু সেটির অর্থ ভিন্ন, প্রায়শই বানানো আলাদা। অর্থাৎ টু মানে দিকে, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, এখানে টু মানে দিকে। আর টু অতিরিক্ত, ছাড়াও। ইট ইজ টু হট, এটা খুব গরম, এটা খুব গরম। ইট ইজ টু হট, এটা খুব গরম। আই ওয়ান্ট টু গো টু, আমিও যেতে চাই। টু দুই। টু বয়েজ আর প্লেয়িং, দুই ছেলে খেলছে। এখানে টু টু আর একটা ছিল টু আর টু, এই তিনটা শব্দ উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা, এটাকে বোঝানো হয়েছে হোমোফোন দ্বারা। হোমোফোন ইজ এ ওয়ার্ড, হোমোফোন হয় একটি শব্দ, দ্যাট সাউন্ডস দ্য সেম, যার সাউন্ড হয় একই, অ্যাজ অ্যানাদার ওয়ার্ড but has a different meaning and often a different spelling, মানে বানানটা আলাদা, উচ্চারণ একই, মিনিংটা আলাদা, এটা হচ্ছে হোমোফোন। আশা করি বুঝতে পারবে। What are the long English vowel sound? লং ইংলিশ ভাওয়াল সাউন্ড কি? আচ্ছা, ডেফিনেশন। A long vowel sound is a vowel sound. Long vowel sound is a vowel sound. Long vowel sound is a vowel sound. Long vowel sound এটি কি? ভাওয়াল সাউন্ড এমন একটি স্বরধ্বনি যা বর্ণের মাধ্যমে উচ্চারিত হয়। দ্যাট প্রোনাউন্সড, যা উচ্চারিত হয় দ্য সেম ওয়ে, একইভাবে, অ্যাজ দ্য নেম অফ দ্য লেটার ইটসেলফ, আচ্ছা, লং ভাওয়াল সাউন্ড হলে এমন একটি স্বরধ্বনি, মানে ভাওয়াল সাউন্ড, লং ভাওয়াল হলে এমন স্বরধ্বনি, ভাওয়াল সাউন্ড, দ্যাট ইজ প্রোনাউন্সড, যা উচ্চারিত হয়, অ্যাজ দ্য সেম ওয়ে, একইভাবে, অ্যাজ দ্য নেম অফ দ্য লেটার ইটসেলফ, যা বর্ণের নামের মতোই উচ্চারিত হয়, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ,
long a sound is like a in name এখানে লং সাউন্ড হচ্ছে নেম, এম ই নেম। এখানে এটা উচ্চারণ একটু বেশি হবে, মানে একটু টান দিতে হবে, নেম। দ্য লং ই সাউন্ড ইজ লাইক দ্য ই ইন হি, এখানে ইটা বেশি উচ্চারণ হবে, মানে টান দিতে হবে মাখরাজের মতো, আরবি মাখরাজের মতো। দ্য লং আই সাউন্ড ইজ লাইক দ্য আই ইন বাইক, এখানে আইটা উচ্চারণ বেশি হবে। আচ্ছা, দ্য লং ও সাউন্ড ইজ লাইক দ্য ও ইন গো, দ্য লং ইউ সাউন্ড ইজ লাইক দ্য ইউ ইন কিউট, এরকম। তাহলে কি আসলো? এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে লং ভাউল সাউন্ড that pronounced the same way as the name of the letter itself. What do you understand by caregiver speech? Caregiver speech বলতে কি বোঝায়? আচ্ছা, caregiver speech also known as mother is or child directed speech is the way adults and older children talk to infants and young children. Caregiver speech, mothers বা চাইল্ড ডাইরেক্টেড স্পিচ নামেও পরিচিত। মানে কেয়ারগিভার স্পিচ অলসো নোন অ্যাজ মাদারেস অর চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। কেয়ারগিভার স্পিচ মাদারেস বা চাইল্ড ডাইরেক্টেড স্পিচ নামেও পরিচিত। আচ্ছা, দ্যাট ইজ দ্য ওয়ে অ্যাডাল্টস, এটি সেই ধরনের কথা, বিশেষ ধরনের কথা বলার ধরন যা প্রাপ্তবয়স্ক এবং বড় শিশু ও ছোট বাচ্চাদের সাথে কথা বলার সময় ব্যবহার করে। আচ্ছা, the way adults and older children talk to infants and young children, মানে ছোট শিশুদের সাথে বড়রা যেভাবে কথা বলে, এই কথা বলার ধরনটা হচ্ছে কেয়ারগিভার স্পিচ। ইট ইজ এ স্পেশাল ওয়ে, এটা বিশেষ উপায়। ইট ইজ এ স্পেশাল ওয়ে অফ স্পিকিং দ্যাট হেল্পস বেবিস লার্ন ল্যাঙ্গুয়েজ, মানে এটি এমন একটি বিশেষ উপায় যা শিশুদের ভাষা শেখাতে সাহায্য করে। ইট ইজ এ স্পেশাল ওয়ে অফ স্পিকিং দ্যাট হেল্পস বেবিস লার্ন ল্যাঙ্গুয়েজ, এটি এমন একটি বিশেষ উপায় অফ স্পিকিং কথা বলার, দ্যাট হেল্পস বেবিস লার্ন ল্যাঙ্গুয়েজ, যা শিশুদের ভাষা শেখাতে সাহায্য করে। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ কেয়ারগিভার স্পিচ, কেয়ারগিভার স্পিচের মানে ক্যারেক্টারগুলো কী কী? এ হায়ার স্পিচ ভয়েস অ্যান্ড এ সিং সং টোন, কেয়ারগিভার স্পিচের বৈশিষ্ট্যগুলো হলো উঁচু বা স্বরযুক্ত কণ্ঠস্বর, এ হায়ার pitched voice and a sing song tone, উচ্চ এবং স্বরযুক্ত কণ্ঠস্বর। স্লোয়ার স্পিড অ্যান্ড এক্সাগ্রেটেড প্রোনাউন্সিয়েশন, ধীর গতি এবং প্রতিটি শব্দের স্পষ্ট উচ্চারণ।
এক্সাগ্রেটেড প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ স্পষ্ট উচ্চারণ, আর ধীরে গতি, স্লোয়ার স্পিড, খুব ধীরে গতি, ধীরে ধীরে বলা লাগে। শর্টার সেন্টেন্স অ্যান্ড সিম্পলেয়ার ভোকাবুলারি, ছোট বাক্য এবং সহজ শব্দভাণ্ডার। শর্টার সেন্টেন্স অ্যান্ড সিম্পলেয়ার ভোকাবুলারি, ছোট বাক্য এবং সহজ শব্দভাণ্ডার। ফ্রিকুয়েন্ট রিপিটিশন অব ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, শব্দ ও বাক্যগুলোর ব্যবহার পুনরাবৃত্তি। ফ্রিকুয়েন্ট মানে পুনরাবৃত্তি, রিপিটিশন, ফ্রিকুয়েন্ট রিপিটিশন বারবার পুনরাবৃত্তি, ফ্রিকুয়েন্ট মানে বারবার, আর রিপিটিশন মানে পুনরাবৃত্তি। অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, শব্দ এবং বাক্যগুলোর বারবার পুনরাবৃত্তি এগুলো। অর্থাৎ আমরা যখন ছোট বাচ্চাদের সাথে কথা বলি তখন ছোট ছোট বাক্য ব্যবহার করি, আর উচ্চ স্বরযুক্ত ভাষা ব্যবহার করি, আর ধীরে 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 কথা বলি, সহজ ভাষা ব্যবহার করি। এটাকে বোঝানো হয়েছে কেয়ারগিভার স্পিচ এর মাধ্যমে। হোয়াট আর দ্য মেইন ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স, ফোনেটিক্সের মেইন ব্রাঞ্চগুলো কী কী? Definition: the three main branches of phonetics are articulatory phonetics, acoustic phonetics, and auditory phonetics. আচ্ছা, ফোনেটিক্স বা ধ্বনিবিজ্ঞানের তিনটি প্রধান শাখা হলো আর্টিকুলেটরি ফোনেটিক্স, অ্যাকোস্টিক ফোনেটিক্স, অডিটরি ফোনেটিক্স। আচ্ছা, they describe the entire process of speech communication. আচ্ছা, এই শাখাগুলো বাচনিক যোগাযোগের সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনা করে। বাচনিক যোগাযোগের মানে কথা বলার যোগাযোগের প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে তারা কি করে? ডেসক্রাইব করে, বর্ণনা করে। আর্টিকুলেটরি ফোনেটিক্স, আর্টিকুলেটরি ফোনেটিক্স। আচ্ছা, দিস ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে স্টাডিজ হাউ স্পিচ সাউন্ড আর ফিজিক্যালি প্রোনাউন্সড বাই দ্য human vocal organs such as the tongue, lips and vocal cords. এই শাখাটি গবেষণা করে কিভাবে মানুষের মুখের অঙ্গপ্রত্যঙ্গ যেমন জিহ্বা, ঠোঁট, স্বরযন্ত্র ব্যবহার করে বাচনিক ধ্বনি শারীরিকভাবে উৎপন্ন করা হয়। বাচনিক ধ্বনি মানে স্পিচ সাউন্ড, স্পিচ সাউন্ড কিভাবে উৎপন্ন করা হয়। It focuses on the movements. It focuses on the movement and positions of these organs to create different sounds. এই শাখাগুলো বাচনিক যোগাযোগের সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনা করে। এই শাখাগুলো বাচনিক যোগাযোগের সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনা করে নাকি? It focuses on the movement and positions of these organs to create different sound. মানে এটি বিভিন্ন ধ্বনি তৈরির জন্য এই অঙ্গগুলো নড়াচড়া ও অবস্থান নিয়ে কাজ করে। ইট ফোকাসেস, এটা মানে মনোযোগ দেয়, অন দ্য মুভমেন্ট নড়াচড়াকে, অ্যান্ড পজিশন অবস্থান এবং নড়াচড়াকে ফোকাস করে, অফ দিস অর্গানস টু ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ড, অবস্থান নিয়ে কাজ করে বিভিন্ন ধ্বনি তৈরির জন্য এই অর্গানগুলো বা এই অঙ্গগুলো কিভাবে মানে অঙ্গগুলো নড়াচড়া করে, অবস্থান নিয়ে কাজ করে। অ্যাকোস্টিক ফোনেটিক্স, দিস ব্রাঞ্চ ডিলস উইথ দ্য ফিজিক্যাল
properties of speech sounds after they are pronounced. এই শাখাগুলো ধ্বনি উৎপন্ন হওয়ার পর তার ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। This branch deals with, এই শাখাটি with the physical phonetics. Physical phonetics মানে হচ্ছে physical properties of speech. এই শাখাটি ধ্বনি উৎপন্ন হওয়ার পর তার ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পিচ, ভাষার ভৌত বৈশিষ্ট্য। দিস ব্রাঞ্চ ডিলস উইথ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পিচ সাউন্ডস আফটার দে আর প্রডিউসড। শাখাটি ধ্বনি উৎপন্ন হওয়ার পর তার ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। It studies the sound waves as the travel through the air from the speaker to the listener, analyzing their frequency, intensity and duration. এটি বক্তা থেকে শ্রোতার কাছে বায়ুর মধ্য দিয়ে শব্দ তরঙ্গ কিভাবে ভ্রমণ করে তা নিয়ে গবেষণা করে এবং তাদের কম্পাঙ্ক, তীব্রতা এবং স্থায়িত্ব বিশ্লেষণ করে। দ্য অ্যাকোস্টিক ফোনেটিক্স, অর্থাৎ অ্যাকোস্টিক ফোনেটিক্স দিস ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে ডিলস উইথ, কাজ করে এ ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পিচ, স্পিচের ফিজিক্যাল প্রপার্টিস বা ভৌত পরিবর্তন, ভৌত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। সাউন্ড, স্পিচ সাউন্ডের ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। আফটার দে প্রডিউসড মানে ধ্বনি উৎপন্ন হওয়ার পর, তারা উৎপন্ন হওয়ার পর, মানে ধ্বনিগুলো উৎপন্ন হওয়ার পর। ইট স্টাডিজ, এটা গবেষণা করে দ্য সাউন্ড ওয়েভসকে গবেষণা করে অ্যাজ দে ট্রাভেল থ্রু দ্য এয়ার ফ্রম স্পিকারস টু লিসেনার, স্পিকার থেকে লিসেনার পর্যন্ত বায়ুর মধ্য দিয়ে শব্দ কিভাবে সাউন্ড ওয়েভ কিভাবে যায়, সাউন্ড ওয়েভ কীভাবে ভ্রমণ করে, ট্রাভেল করে, সেটাকে আলোচনা করে। অ্যানালাইজিং দেয়ার ফ্রিকোয়েন্সি, তাদের কম্পাঙ্ক আর কি, ইন্টেন্সিটি তীব্রতা, অ্যান্ড ডিউরেশন তাদের স্থায়িত্ব, এগুলো কিনে কাজ করে। অডিটরি ফোনেটিক্স দিস ব্রাঞ্চ ফোকাসেস অন হাউ লিসেনার্স পারসিভস অ্যান্ড প্রসেস স্পিচ সাউন্ড। এই ভাষাটি গবেষণা করে শ্রোতারা কিভাবে বাচনিক ধ্বনি গ্রহণ এবং প্রক্রিয়া করে। দিস ব্রাঞ্চ ফোকাসেস অন হাউ লার্নার্স পারসিভ অ্যান্ড প্রসেস স্পিচ সাউন্ড। এই শাখাটি গবেষণা করে শ্রোতারা কিভাবে বাচনিক ধ্বনি বা স্পিচ সাউন্ড গ্রহণ এবং প্রক্রিয়া করে। পারসিভ মানে গ্রহণ করে, আর প্রসেস মানে প্রক্রিয়া করে। ইট স্টাডিজ, এটা কি করে, গবেষণা করে হাউ দ্য ইয়ার অ্যান্ড ব্রেইন রিসিভ অ্যান্ড ইন্টারপ্রেট দ্য সাউন্ড ওয়েভস, মানে এটি নিয়ে অধ্যয়ন করে কান এবং মস্তিষ্ক কীভাবে শব্দ তরঙ্গ গ্রহণ করে এবং সেগুলিকে অর্থপূর্ণ ভাষায় রূপান্তর করে। টার্নিং দেম ইন্টু মিনিংফুল ল্যাঙ্গুয়েজ, অর্থপূর্ণ ভাষায় রূপান্তর করে। অথবা আরও সংক্ষেপে বলা যায়, আর্টিকুলেটরি ফোনেটিক্স ইজ প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। আর্টিকুলেটরি
ফোনেটিক্স হলো প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, মানে স্পিচ সাউন্ড বাচনিক ধ্বনি এর প্রোডাকশন, উৎপাদন, কীভাবে উৎপাদন হয় এটা। আর অ্যাকোস্টিক ফোনেটিক্স হলো ট্রান্সমিশন অফ স্পিচ সাউন্ড, মানে স্পিচ সাউন্ডের ট্রান্সমিশন মানে ভ্রমণ, কিভাবে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে পৌঁছায়, এই শব্দগুলো কিভাবে পৌঁছায় এটাকে গবেষণা করে। আর অডিটরি ফোনেটিক্স হলো পারসেপশন অফ স্পিচ সাউন্ড, মানে কিভাবে এই পারসেপশন হয়, মানে মস্তিষ্কে কিভাবে এটা গ্রহণ করে, এটাকে বোঝায়। 2021 সালে হচ্ছে হোয়াট ইজ সিপিএইচ কি, ডেফিনেশন, সংজ্ঞা। ইন linguistics CPH stands for the critical period hypothesis. In linguistics CPH stands for the critical period hypothesis. Linguistics CPH বোঝায় ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসকে বোঝানো হয়। It's a theory that suggests যা বোঝায় বা it's a theory that suggests there is a limited window of time in early life, from infancy until puberty, when a person can acquire knowledge, acquire language easily and with native-like fluency. After this period, language learning becomes much more difficult. এটি একটি তত্ত্ব, ইট ইজ এ থিওরি, এটা একটি তত্ত্ব, দ্যাট সাজেস্ট দেয়ার ইজ এ লিমিট উইন্ডো অফ টাইম ইয়ারলি লাইফ, যা সব থেকে বয়সন্ধিকাল পর্যন্ত মানুষের জীবনে একটি সীমিত সময় থাকে। ফ্রম ইনফ্যান্সি অ্যান্ড পুবার্টি, আচ্ছা, when a person acquire knowledge and easily fluency, অর্থাৎ এটি একটি তত্ত্ব যা অনুযায়ী শৈশব থেকে বয়সন্ধিকাল পর্যন্ত মানুষের জীবনে একটি সীমিত সময় থাকে যখন একজন ব্যক্তি খুব সহজে এবং দেশীয় ভাষাভাষীর মতো সাবলীলভাবে ভাষা আয়ত্ত করতে পারে। এই সময়ের পর ভাষা শেখা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, এটাকে বোঝানো হয়েছে ক্রিটিক্যাল পিরিয়ড অফ হাইপোথিসিস, মানে এই সময়ের পর আর ভাষা শেখা যায় না, অর্থাৎ এমন একটা সময় যেটাতে মানুষ ভাষা শিখে কিন্তু এই সময় পার হয়ে গেলে আর ভাষা শিখতে পারে না, এটাকে বলা হয় সিপিএইচ পিরিয়ড মানে একটা অংশকে বোঝায়, জীবনের একটা অংশ যেটার মাধ্যমে যার পরে আর ভাষা শেখা হয় না বা শিখতে পারে না কেউ। What is the telegraphic stage? Telegraphic stage কি? Definition: The telegraphic stage is a phrase. Telegraphic stage হয় একটি phrase in language, ভাষায়। Telegraphic stage is a phrase in language development that typically occurs between the age of 1.5 and 2.5 years. টেলিগ্রাফিক স্টেজ
হলো ভাষা বিকাশের একটি পর্যায়। ফেস মানে পর্যায়, PHS ফেস, ভাষা বিকাশের একটি পর্যায়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষা বিকাশের একটি পর্যায়, যা সাধারণত 1.5 বছর থেকে 2.5 বছর বয়সের মধ্যে দেখা যায়। ডিউরিং দিস স্টেজ এই পর্যায়ে এ চাইল্ড একজন শিশুর চাইল্ড সেন্টেন্স আর শর্ট, সিম্পল অ্যান্ড contain only the most essential words similar to an old-fashioned telegram. এই পর্যায়ে একটি শিশু বাক্যগুলো সংক্ষিপ্ত এবং সরল হয় এবং কেবল সবচেয়ে প্রয়োজনীয় শব্দগুলো দিয়ে গঠিত হয়, যা পুরনো ধাঁচের টেলিগ্রাফের মতো। They focus on content words like nouns and verbs, and they leave out function words such as articles, the preposition in, on, and auxiliary verb are, is, are এগুলো। তারা শুধু কন্টেন্ট শব্দ যেমন বিশেষ্য ক্রিয়া ব্যবহার করে এবং ফাংশন শব্দ কি an আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দেয়। এগুলো কি করে বাদ দেয়? লেভ আউট মানে বাদ দেওয়া। দে লেভ আউট ফাংশন ওয়ার্ডগুলো বাদ দিয়ে দেয়। ফাংশন ওয়ার্ডগুলো কি? আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব এগুলা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ চাইল্ড মাইট সে বলতে পারে ড্যাডি গো কার ইনস্টেড অফ ড্যাডি ইজ গোয়িং ইন দ্য কার। অর্থাৎ উদাহরণস্বরূপ, একটি শিশু ড্যাডি গো কার এর বলার মানে ড্যাডি গো কার এটা দিয়ে বোঝায় ড্যাডি ইজ গোয়িং ইন দ্য কার। ড্যাডি ইজ গোয়িং ইন দ্য কার, বাবা কি কারের মধ্যে যাচ্ছে। আর ড্যাডি গো কার মানে এখানে অক্সিলারি ভার্ব বিভিন্ন শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। হোয়াট আর দ্য বেসিক প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন? Basic process of word formation. What are the basic process of word formation? Word formation এর basic process word formation এর basic process কি? আচ্ছা, definition. The basic process of word formation. The basic process of word formation. Word formation এর basic process কি? আচ্ছা, the basic process of word formation. Basic process of word formation are derivation, compounding, coining, or browning, blending, abbreviation, clipping, acronyms, eponyms. শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া, যেখানে শব্দ গঠনের অন্যান্য প্রক্রিয়াগুলোর সংক্ষিপ্ত সংজ্ঞা উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, সেটা হলো যে এই বেসিক প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন বা ওয়ার্ড গঠনের সাধারণ প্রক্রিয়া হলো ডেরিভেশন,
হচ্ছে ডেরিভেশন, তারপর হচ্ছে কম্পাউন্ডিং, কয়েনিং, ব্রাউনিং, ব্লেন্ডিং, অ্যাব্রিভিয়েশন, ক্লিপিং, অ্যাক্রোনিমস, ইপোনিমস। আচ্ছা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। আচ্ছা, এখানে হলো যে here are concise definition or examples other odd formation you mention it. আচ্ছা, ব্রাউনিং মানে ধার করা। This is taking a word directly from another language, মানে অন্য ভাষা থেকে ধার করা। এটি হলো অন্য ভাষা থেকে সরাসরি কোনো শব্দ নেওয়া, সরাসরি ডাইরেক্টলি অন্য ভাষা থেকে কোনো শব্দ নেওয়া, ব্রাউনিং। এক্সাম্পল, খেফ ফ্রম ফ্রেঞ্চ অ্যান্ড সুশি ফ্রম জাপানিজ, এই দুটার শব্দ অন্য ভাষা থেকে নেওয়া হয়েছে। ব্লেন্ডিং অর্থ হলো মিশ্রণ করা। This process combine parts of two words to form a new one. It's like a mix of words. এই প্রক্রিয়ায় দুটি শব্দের অংশকে একত্রিত করে একটি নতুন শব্দ তৈরি করা হয়। এটি অনেকটা শব্দের মিশ্রণের মতো। ফর এক্সাম্পল, স্মোক অ্যান্ড ফক, ব্রাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, ব্রাঞ্চ। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন, দিস ইজ এ জেনারেল টার্ম অফ shortening word or phrases including 7 types. মানে হচ্ছে সংক্ষেপণ, এই শব্দ বাক্যাংশ বা সংক্ষিপ্ত করার একটি সাধারণ পরিভাষা। এর মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। সেভারেল টাইপস মানে বিভিন্ন প্রকার রয়েছে। তারপর হচ্ছে এক্সাম্পল, ডক্টরের সংক্ষিপ্ত হচ্ছে DR, ডাক্তার, ইটিসি। ফর ইটসেট্রা, ইটিসি এর জন্য হচ্ছে ইটসেট্রা। আচ্ছা, কাটা, তার হচ্ছে ক্লিপিং মানে কাটা। আর আমাদের দিস ইজ হোয়েন ইউ শর্টেন এ ওয়ার্ড বাই ড্রপিং অন অর মোর সিলেবলস। মানে হচ্ছে এটি হলো যখন আপনি একটি শব্দ থেকে এক বা একাধিক অক্ষর বাদ দিয়ে শব্দটিকে ছোট করবেন তখন। দিস ইজ হোয়েন যখন you shorten a word by dropping on or more syllable, মানে মোর সিলেবল একটা অথবা একের অধিক সিলেবলকে কেটে ফেলে যেটা শব্দ উৎপন্ন হয়। যেমন ফ্লু ফ্রম ফ্লুয়েঞ্জা অ্যান্ড অ্যাড ফ্রম অ্যাডভার্টিসমেন্ট। ফ্লুয়েঞ্জা থেকে ফ্লু আর অ্যাডভার্টিসমেন্ট থেকে অ্যাড, এটা। অ্যাক্রোনিমস মানে আদ্যক্ষর, আদ্যক্ষর। দে আর নিউ ওয়ার্ডস ফ্রম দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন এ ফ্রেজ। দে ক্যান বি প্রোনাউন্সড অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড। এগুলি হলো একটি শব্দের প্রতিটি শব্দের প্রথম অক্ষর থেকে গঠিত নতুন শব্দ। এগুলিকে একটি একক শব্দ হিসেবে উচ্চারণ করা যায়। যেমন হচ্ছে নাসা, ন্যাশনাল অ্যারোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে লল, লাফ অ্যান্ড লাউড। কয়েনিংটা কি? কয়েনিং নতুন শব্দ সৃষ্টি। কয়েনিং
মানে উদ্ধৃত মানে উদ্ভাবন করা, নতুন শব্দ তৈরি করা। আচ্ছা, দিস ইজ দ্য ক্রিয়েশন অফ এ কমপ্লিটলি নিউ ওয়ার্ড উইথ নো obvious connection to existing words. It is the latest common process. নতুন শব্দ সৃষ্টি কয়েনিং, এটি হলো বিদ্যমান কোনো শব্দের সাথে সুস্পষ্ট যোগাযোগবিহীন সম্পূর্ণ নতুন একটি শব্দ তৈরি করা। এটি সবচেয়ে কম প্রচলিত প্রক্রিয়া। যেমন গুগল, নাইলন। Examples: there are words named after a person, place or brand. গুগল নাইলন এর নাম থেকে শব্দ তৈরি। এমপয়েনিমস হলো নাম থেকে শব্দ তৈরি। These are words named after a person, place or brand. মানে হচ্ছে এগুলি কোনো ব্যক্তি, স্থান বা ব্র্যান্ডের নামে নামকরণ করা শব্দ। এক্সাম্পল: স্যান্ডউইচ নেমড আফটার ইরাল অ্যান্ড স্যান্ডউইচ। স্যান্ডউইচ আলভ, স্যান্ডউইচের নামকরণ করা হয়। তারপরে হোভার, ভ্যাকুয়াম ক্লিনার ব্র্যান্ডের নামে করা হয়। ডেরিভেশন is the most common process where a new word is created by adding a prefix or suffix to an existing word. ডেরিভেশন এটি সবচেয়ে সাধারণ প্রক্রিয়া যেখানে একটি বিদ্যমান শব্দের সাথে একটি উপসর্গ বা প্রত্যয় যুক্ত করে একটি নতুন শব্দ তৈরি করা হয়। যেমন হ্যাপিনেস, হ্যাপি প্লাস নেস, আনহ্যাপি বা আনহ্যাপি, আন প্লাস হ্যাপি। কম্পাউন্ডিং মানে যৌগিককরণ। This is when two or more dependent words are joined together to form a new single word. Example: sunflower, blackboard. এটি হলো যখন দুটি বা তার বেশি স্বাধীন শব্দ একত্রিত হয়ে একটি নতুন বা একক শব্দ গঠন করে। আচ্ছা, হোয়াট ইজ ইন্টারল্যাঙ্গুয়েজ কি? হোয়াট ইজ ইন্টারল্যাঙ্গুয়েজ কি? Interlanguage is a term of second language learning. Interlanguage হলো দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহৃত একটি শব্দ। It describes the language a learner uses. এটি সেই ভাষাকে বর্ণনা করে যা একজন ব্যক্তিকে একজন শিক্ষার্থী ব্যবহার করে। It describes the language learner uses. মানে একজন শিক্ষার্থী বা লার্নার মানে শিক্ষার্থী ব্যবহার করে, সেই ভাষাকে বর্ণনা করে যা একজন শিক্ষার্থী ব্যবহার করে। এই ল্যাঙ্গুয়েজ is not exactly the learner's native language and not exactly the new language are they learning. এই ভাষাটি সম্পূর্ণরূপে শিক্ষার্থীর মাতৃভাষা নয়, আবার সম্পূর্ণরূপে নতুন যে ভাষাটি সে শিখছে সেটিও নয়। It is a developing personal language system. এটি একটি বিকাশমান ব্যক্তিগত ভাষা ব্যবস্থা। It has features from both the native language and the new language.
এতে শিক্ষার্থীরা মাতৃভাষা এবং নতুন ভাষার উভয় বৈশিষ্ট্যই থাকে। It also has its own unique errors or rules. এর নিজস্ব কিছু স্বতন্ত্র ভুল এবং নিয়মও থাকে। আচ্ছা, What are the learners factors in language to learning? দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর বিভিন্ন দিক বলতে একজন ব্যক্তির ভাষাগত ভাষা বৈশিষ্ট্যকে বোঝায় যার দ্বিতীয় ক্ষমতাকে প্রভাবিত করে। Learner factors in language 2 second language Assam. Learner factors are the personal characters of a person that influence how well they learned a language. These factors can explain why some people learn faster or more successfully than others. শিক্ষার্থীরা বিভিন্ন ব্যক্তির ভাষাগত বৈশিষ্ট্যকে বোঝায় যা দ্বিতীয় ভাষা শেখার ক্ষমতাকে প্রভাবিত করে। দিস ফ্যাক্টরস এই কারণগুলো ব্যাখ্যা করে যে কেন কিছু মানুষ অন্যদের তুলনায় দ্রুত বা বেশি সফলভাবে শিখতে পারে। কি ফ্যাক্টরস ইজ প্রধান কারণসমূহ। ইজ বয়স। A person's age can affect their learning. একজন ব্যক্তির বয়স তার শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। একজন ব্যক্তির বয়স তার শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। Younger children often achieve more native like pronunciation. ছোট শিশুরা প্রায়শই দেশীয় ভাষাভাষীর মতো উচ্চারণ অর্জন করে। Adults may learn grammar rule more quickly. অন্যদিকে প্রাপ্তবয়স্করা ব্যাকরণের নিয়মগুলো দ্রুত শিখতে পারে। মোটিভেশন মানে প্রেরণা। This is the desire to learn. এটি হলো শেখার আগ্রহ। If a person is motivated, they will put in more effort and are more likely to succeed. এটি হলো শেখার আগ্রহ। যদি একজন ব্যক্তি অনুপ্রাণিত হয় তাহলে সে বেশি চেষ্টা করবে এবং তার সফল হওয়ার সম্ভাবনা বেশি। হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। An extroverted person might be more willing to practice speaking and take risk. একজন বহির্মুখী ব্যক্তি কথা বলার অনুসরণ করতে এবং ঝুঁকি নিতে বেশি ইচ্ছুক হতে পারে। An anxious or shy person might find it harder to participate. একজন উদ্বিগ্ন বা লাজুক ব্যক্তির জন্য অংশগ্রহণ করা কঠিন হতে পারে। অ্যাপটিটিউড প্রতিভা। This is a natural
talent for learning language. It includes abilities like remembering new words and understanding grammar rules easily. প্রতিভা, আচ্ছা, এটি হলো ভাষা শেখার একটি প্রাকৃতিক দক্ষতা। আচ্ছা, ভাষা শেখার একটি প্রাকৃতিক দক্ষতা, ন্যাচারাল ট্যালেন্ট, প্রাকৃতিক দক্ষতা। এর মধ্যে সহজে নতুন শব্দ মনে রাখা এবং ব্যাকরণের নিয়মগুলো বোঝা অন্তর্ভুক্ত। লার্নিং স্টাইল, লার্নিং স্টাইল, শেখার ধরন। People have different ways of learning. Some are visual learners, they learn from seeing things, while others are auditory, they learn from hearing. মানুষের শেখার পদ্ধতি ভিন্ন হয়, কেউ কেউ ভিজুয়াল লার্নার বা দেখে দেখে শেখে, আবার কেউ কেউ অডিটরি লার্নার বা শুনে শুনে শেখে। এটা হচ্ছে কি শিখলাম, সেটা হলো লার্নার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ফ্যাক্টরস, কী কী মাধ্যমে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা যায়, এটা কি ফ্যাক্টরগুলো দিলে হয়ে যাবে। হোয়াট ইজ পিজিন, পিজিন অ্যান্ড ক্রেওল, পিজিন অ্যান্ড ক্রেওল কি? পিজিন অ্যান্ড ক্রেওল definition: a pidgin is a simplified language that develops when two or more groups who don't share a common language need to communicate. Often for trade. পিজিন হলো একটি সরলীকৃত ভাষা যা তখন তৈরি হয় যখন দুটি বা তার বেশি ভিন্ন ভাষাভাষী গোষ্ঠীকে একে অপরের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, সাধারণত ব্যবসার উদ্দেশ্যে সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ, মানে সরলীকৃত ভাষা, যা ডেভেলপ করে হোয়েন যখন টু অর মোর গ্রুপ, দুই অথবা একের অধিক গ্রুপ, হু ডাজন্ট শেয়ার কমন ল্যাঙ্গুয়েজ, যখন তারা কমন ল্যাঙ্গুয়েজ কি করে যোগাযোগ করার জন্য প্রয়োজন হয়। নিড টু কমিউনিকেট করতে, দুটি বা তার বেশি ভাষাভাষী গোষ্ঠীকে একে অপরের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তখন ব্যবহার করে। It has a small vocabulary. এটার আছে কি, এটি শব্দভাণ্ডার সীমিত, অ্যান্ড বেসিক গ্রামার, এবং ব্যাকরণ খুব সাধারণ। A pidgin is not anyone's native language. এটি সবসময় দ্বিতীয় ভাষা হিসেবে শেখা হয়, এটা মাতৃভাষা নয়, ঠিক আছে, এটা মাতৃভাষা নয়। পিজিন ইজ নট anyone's native language, এটা মাতৃভাষা নয়। ইট অলওয়েজ লার্নার্স অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটি কি এটি সবসময় দ্বিতীয় ভাষা হিসেবে শেখা হয়। And Creole is a full language that develops from pidgin. মানে ক্রেওল হলো একটি পূর্ণাঙ্গ ভাষা যা পিজিন থেকে বিকশিত হয়। অ্যাজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে, প্রথম ভাষা হিসেবে শেখা শুরু করে। আচ্ছা, when children start learning a pidgin as their first language, they naturally add more complex grammar and vocabulary. যখন শিশুরা
একটি পিজিনকে তার প্রথম ভাষা হিসেবে শেখা শুরু করে তখন তারা স্বাভাবিকভাবেই এতে আরও জটিল ব্যাকরণ বা শব্দভাণ্ডার যোগ করে। A Creole is a native language spoken by a community. একটি ক্রেওল হলো কোনো সম্প্রদায়ের দ্বারা কথিত একটি মাতৃভাষা। অর্থাৎ পিজিন হলো প্রথম ভাষা, অর্থাৎ এমন যে কোনো ব্যক্তি যদি ভারত এবং বাংলাদেশের সাথে কি করে ট্রেড করতে চায়, বাণিজ্য করতে চায়, তখন তাদের বোঝার জন্য দুজনে বোঝার জন্য, ব্যবসার ক্ষেত্রে তাদের বোঝার জন্য তারা দুই রকম ভাষা ব্যবহার করবে। ধরুন যে একজন ব্যক্তি বাংলাদেশে, তারা বাংলা বলবে, আর যারা ভারতে আছে তারা হচ্ছে কি হিন্দি বলবে। কিন্তু হিন্দি আর বাংলার ভিতরে কিছু কিছু শব্দ আসবে যেটা তারা উভয়ই বুঝতে পারে। এভাবে উভয়ে যখন বুঝবে, উভয়ে বুঝতে গেলে কিছু শব্দ আসলে তারা ভাষাটা ব্যবহার করবে। আর যখন এটা ভাষা ব্যবসা করতে করতে এটা যখন অনেক পুরনো হয়ে যাবে, বা ছেলেমেয়েরা যখন এই ভাষাটা শিখবে তখন হয়ে যাবে ক্রেওল। তখন এখানে কি যুক্ত হবে, সেটা হচ্ছে ব্যাকরণ যুক্ত হবে, আর হচ্ছে ভালো ভালো ভোকাবুলারি যুক্ত হবে। হোয়াট ডাজ জেডপিডি স্ট্যান্ডস ফর? জেপিডি এর পুনরূপ হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ZPD stands for the Zone of Proximal Development. ZPD এর পুনরূপ হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নিকটবর্তী বিকাশের সীমা। This is a concept from educational psychology created by Lev Vygotsky. It describes the gap between what a learners can do by themselves and what they can do with help from a more knowledgeable person. এটি হলো শিক্ষাগত So this is the এটি হলো শিক্ষাগত মনোবিজ্ঞানের একটি ধারণা যা লেভ ভাইগটস্কি তৈরি করেছিলেন। আচ্ছা, it describes the gap between what a learners can do themselves and what they can do with help from a more knowledgeable person. এটি হলো শিক্ষাগত মনোবিজ্ঞানের একটি ধারণা যা লেভ ভাইগটস্কি তৈরি করেছিলেন। এটি একজন শিক্ষার্থীর নিজে থেকে যা তৈরি করতে পারে এবং একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে যা করতে পারে তার মধ্যকার ব্যবধানকে বর্ণনা করে। Think of it as a sweet spot for learning. Tasks in its zone are not too easy and not too hard. With the right support, the learner can succeed and to grow their skills. This support is often called scaffolding. এটি শেখার জন্য সঠিক পর্যায় হিসেবে ভাবা যেতে পারে। এই সীমানার মধ্যে থাকা কাজগুলো খুব সহজ নয়, আবার কঠিনও নয়। আচ্ছা, যা হোক, বাদ দাও।
হোয়াট ইজ ক্যাট? ক্যাট কি? In linguistics, cat most often stands for communication accommodation theory. ভাষাবিজ্ঞানে ক্যাট এর পুনরূপ হলো প্রায়শই বলা হয়ে থাকে মানে যোগাযোগ অভিযোজন তত্ত্ব। এই থিওরি ডেভেলপ বাই হাওয়ার্ড গ্লিস কর্তৃক বিকশিত এই তত্ত্ব। Explain why and how people adjust their speech to match or differentiate from their conversation partner. মানে এই তত্ত্বটি ব্যাখ্যা করে কেন এবং কিভাবে মানুষ তাদের কথোপকথনের সঙ্গীর সাথে মানিয়ে নিতে পারে বা পার্থক্য দেখাতে তাদের কথা বলার ধরন পরিবর্তন করতে পারে। They might change their accent, word choice, or even speaking speed. তারা তাদের উচ্চারণ, শব্দ নির্বাচন, এমনকি কথা বলার গতিও পরিবর্তন করতে পারে। এই বিষয়টিকে বোঝায়। The purpose of this adjustment is usual a gain approval or show a social distance. এটি পরিবর্তনের উদ্দেশ্য সাধারণত অনুমোদন অর্জন করা বা সামাজিক দূরত্ব দেখানো। আচ্ছা, another less common meaning in linguistics and translation is computer assisted translation. এর আরেকটি কম প্রচলিত অর্থ কম্পিউটার অ্যাসিস্টেড ট্রান্সলেশন, কম্পিউটার সহায়ক অনুবাদ। This refers to software and helps human translators work more efficiently. এটি এমন সফটওয়্যারকে বোঝায় যা মানব অনুবাদকে আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে। আচ্ছা, স্টক। হোয়াট ইজ মিন্ট বাই ডুয়ালিটি? ডুয়ালিটি দ্বারা কি বোঝায়? দ্বৈততা। ডুয়ালিটি বা দ্বৈততা মিন্স হ্যাভিং টু opposite or different parts or aspects. It refers to a state of having two sides or two natures. দ্বৈততা হলো দুটি বিপরীত বা ভিন্ন অংশ বা দিক থাকা বোঝায়। এটি দুটি দিক বা দুটি প্রকৃতি থাকার অবস্থাকে নির্দেশ করে। ইন ম্যানি ফিল্ডস, অনেক ক্ষেত্রে, ডুয়ালিটি শোজ এ রিলেশনশিপ হোয়ার টু থিংস আর মিরর অফ ইচ আদার। অনেক ক্ষেত্রে দ্বৈততা এমন একটি সম্পর্ক দেখায় যেখানে দুটি জিনিস একে অপরের প্রতিবিম্ব। ফর এক্সাম্পল, ইন philosophy there is the duality in mind and body. উদাহরণস্বরূপ দর্শনে মন এবং দ্বৈততা রয়েছে। ইন physics there's the wave particle duality where light acts as both wave and
পার্টিকেলস। পদার্থবিজ্ঞানের রয়েছে সব তরঙ্গ কণার দ্রুততা, যেখানে আলো একই সাথে তরঙ্গ এবং কণা উভয় হিসেবে কাজ করে। হোয়াট ইজ টিজিজি স্ট্যান্ডস ফর? টিজিজি বলতে কি বোঝায়? ইন লিঙ্গুইস্টিক্স, টিজিজি স্ট্যান্ডস ফর ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। টিজিজি হলো উৎপাদনশীল ব্যাকরণ। It is a theory of grammar primarily developed by Noam Chomsky that tries to explain how humans can create and understand an endless number of sentences with a limited set of rules. টিজিজি এর পূর্ণরূপ হলো ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, রূপান্তরমূলক উৎপাদনশীল ব্যাকরণ। এটি প্রধানত নোয়াম চমস্কি কর্তৃক বিকশিত একটি ব্যাকরণ তত্ত্ব, যা ব্যাখ্যা করার চেষ্টা করে যে কিভাবে মানুষ সীমিত সংখ্যক নিয়ম ব্যবহার করে অসীম সংখ্যক বাক্য তৈরি করতে এবং বুঝতে পারে। The key idea is that a sentence has a deep structure, the underlying meaning, and a surface structure, the spoken or written form. Transformations are rules that correct these two structures. যা ব্যাখ্যা করার চেষ্টা করে মানুষ কিভাবে সীমিত সংখ্যক নিয়ম ব্যবহার করে অসীম সংখ্যক বাক্য তৈরি করতে ও বুঝতে পারে। এর মূল ধারণাটি একটি বাক্যের গভীর কাঠামো, ডিপ স্ট্রাকচার, অন্তর্নিহিত অর্থ, এবং একটি স্পষ্ট কাঠামো বা সারফেস স্ট্রাকচার, কথিত বা লিখিত রূপ থাকে। রূপান্তরগুলি হলো সেই নিয়ম যা এই দুই কাঠামোকে সংযুক্ত করে। হোয়াট ইজ ফোন? ফোন বলতে কি বোঝায়? হোয়াট ইজ ফোন? What is phone? Phone means sound or voice. Phone অর্থ হলো ভয়েস, সাউন্ড বা ভয়েস, কণ্ঠ বা শব্দ, মানে ধ্বনি। অথবা a phone is a sound produced by the human vocal tract that is used in spoken language. ফোন হলো মানুষের কণ্ঠনালী থেকে উৎপন্ন যে কোনো শব্দ যা কথ্য ভাষায় ব্যবহৃত হয়। স্পোকেন ল্যাঙ্গুয়েজ, কথ্য ভাষায় ব্যবহৃত হয়। ফোন হলো মানুষের কণ্ঠনালী থেকে, ভোকাল ট্রাক্ট, কণ্ঠনালী থেকে উৎপন্ন যে কোনো শব্দ বা ধ্বনি যা কথ্য ভাষায় ব্যবহৃত হয়। It is a basic physical unit of speech. It is a basic physical unit of speech. এটি হলো শব্দের একটি মৌলিক ভৌত একক। It is a basic physical unit of speech. এটা হলো শব্দের একটি মৌলিক ভৌত একক। বেসিক মৌলিক এবং ফিজিক্যাল ইউনিট অফ স্পিচ, ভৌত একক। ফোনস আর স্টাডিজ ইন দ্য ফিল্ড অফ ফোনেটিক্স। ফোন নিয়ে ধ্বনিবিজ্ঞানে অধ্যয়ন করা হয়। ফোন ধ্বনিবিজ্ঞানের ক্ষেত্রে অধ্যয়ন করা হয়। দে আর দ্য actual sound we make and
দে ক্যান বি ডিফারেন্ট ফ্রম পার্সন টু পার্সন। মানে এগুলি হলো আমাদের দ্বারা তৈরি প্রকৃত শব্দ এবং এগুলি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, টু পিপুল মাইট প্রোনাউন্সড দ্য ফি সাউন্ড ইন ফিন slightly differently, but it is still the same phone. উদাহরণস্বরূপ, দুজন ব্যক্তি ফিন এবং ফি ধ্বনিটি সামান্য ভিন্নভাবে উচ্চারণ করতে পারে, কিন্তু এটি একই ফোন। তাহলে কি দাঁড়ালো? একটি ফোন হলো মানুষের কণ্ঠধ্বনি থেকে উৎপন্ন কোনো শব্দ যা কথ্য ভাষায় ব্যবহৃত হয়। এটি হলো শব্দের একটি মৌলিক ভৌত একক। ফোন নিয়ে ভাষাবিজ্ঞানে ফোনেটিক্সে অধ্যয়ন করা হয়। এগুলি দ্বারা আমাদের দ্বারা তৈরি প্রকৃত শব্দ এবং এগুলি দ্বারা ভিন্ন হতে পারে, পার্সন থেকে পার্সন ভিন্ন হতে পারে। হোয়াট ইজ স্ট্রাকচার? হোয়াট ইজ স্ট্রাকচার? হোয়াট ইজ স্ট্রাকচার? স্ট্রাকচার বলতে কি বোঝায়? ভাষাবিজ্ঞানে স্ট্রাকচার বলতে কি বোঝায়? ইন ফোনেটিক্স, ধ্বনিবিজ্ঞানে a structure is a narrow or tight opening in the vocal tract that a speech sound is made with. It is a way to describe how a sound is articulated. ধ্বনিবিজ্ঞানে একটি স্ট্রাকচার হলো কণ্ঠনালীর একটি সরু বা সংকীর্ণ খোলা স্থান যা দিয়ে ধ্বনি তৈরি করে। এটি একটি ধ্বনি কিভাবে উচ্চারিত হয় তা বর্ণনা করার একটি উপায়। In phonetics, a structure is a narrow or tight opening in the vocal tract. মানে সংকীর্ণ খোলা স্থান, ভোকাল ট্র্যাক্টের সংকীর্ণ খোলা স্থান, দ্যাট স্পিচ সাউন্ড মেড উইথ, যা কণ্ঠনালী একক সরু খোলা স্থান দিয়ে যা ধ্বনি তৈরি হয়। It is a way to describe how a sound is articulated. এটি একটি ধ্বনি কিভাবে উচ্চারিত হয় এর বর্ণনা করার উপায়। একটি ধ্বনি কিভাবে উচ্চারিত হয় তা বর্ণনা করার একটি উপায়। It is a way to describe how a sound is articulated. কিভাবে একটি সাউন্ড বর্ণনা হয় এটার উচ্চারণ করার একটি উপায়। There are different type of structure such as, স্ট্রাকচার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কমপ্লিট ক্লোজার, সম্পূর্ণ বন্ধ। The vocal tract is completely blocked. This is show sound like F, T and K are made. যেমন কণ্ঠনালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, ধ্বনিগুলো তৈরি হয়। পি, টি, কে এর মতো ধ্বনিগুলো তৈরি হয়। Narrowing কি? Narrowing, the vocal tract is made narrow. ভোকাল ট্রাক্ট ন্যারো মানে কণ্ঠনালীকে সংকীর্ণ করা হয়। This creates friction like in sounds such as S and F. এখানে কি হলো? কণ্ঠনালীকে সংকীর্ণ করা হয়, এটি ঘর্ষণ তৈরি করে, যেমন এস এবং এফ এর ধ্বনিতে। অ্যাপ্রক্সিমেশন,
The articulators like the tongue and lip or lips get close but don't touch. This is structure for sound like W and J. কাছাকাছি মানে কাছাকাছি আনা, অ্যাপ্রক্সিমেশন। উচ্চারণকারী অঙ্গগুলো যেমন জিহ্বা এবং ঠোঁট কাছাকাছি আসে কিন্তু স্পর্শ করে না। বাট ডাজ নট টাচ, স্পর্শ করে না। দিস ইজ দ্য স্ট্রাকচার ফর সাউন্ড লাইক W and J. The structure of sound is a key part of phonetics description. একটি ধ্বনির স্ট্রাকচার হলো তার ধ্বনিতাত্ত্বিক বর্ণনার একটি গুরুত্বপূর্ণ অংশ। What is ট্রিপথংস? ট্রিপথং কি? What is ট্রিপথং? আচ্ছা, ট্রিপথং, a triphthong is a single vowel sound. A triphthong is a single vowel sound. A triphthong is a single vowel sound made up the three different vowel qualities in one syllables. ট্রিপথং হলো একটি একক স্বরধ্বনি যা একটি সিলেবলের মধ্যে তিনটি ভিন্ন স্বরের গুণাবলী নিয়ে গঠিত। মানে তিনটা ভাওয়েল সাউন্ড মিলে একটি সাউন্ড হয়, সেটা হচ্ছে ট্রিপথং। আচ্ছা, ট্রিপথং ইজ এ ভাওয়েল সাউন্ড, সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, একটি সিঙ্গেল ভাওয়েল সাউন্ড মেড আপ থ্রি ডিফারেন্ট ভাওয়েল কোয়ালিটিস ইন অন মানে সিলেবল। একটি অক্ষরের মধ্যে তিনটা ভিন্ন ভাওয়েল নিয়ে গঠিত একটি সিঙ্গেল ভাওয়েল সাউন্ড। আচ্ছা, দ্য স্পিকারস মাউথ মুভস স্মুথলি অ্যান্ড কুইকলি ফ্রম দ্য ফার্স্ট ভাওয়েল সাউন্ড টু দ্য সেকেন্ড and then to the third without any pulse মানে পজ। আচ্ছা, বক্তা তার মুখকে প্রথম স্বরধ্বনি থেকে দ্বিতীয় এবং তারপর তৃতীয় ধ্বনির দিকে মসৃণ এবং দ্রুতভাবে কোনো বিবৃতি ছাড়াই সরিয়ে নেয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, in the British English pronunciation of the word fire, you can hear three distinct vowel sounds gilding together. Squaw, naki. So other example includes words like hour, flower. উদাহরণস্বরূপ, ব্রিটিশ ইংরেজিতে ফায়ার শব্দটির উচ্চারণে তুমি তিনটি আলাদা স্বরধ্বনিকে একসাথে মসৃণভাবে প্রভাবিত হতে শুনবেন। যেমন আয়া, আ ই আ, আ ই আ, এই তিনটা উচ্চারণ একসাথে হয়ে ফায়া হয়েছে। আবার অন্যান্য উদাহরণের মধ্যে রয়েছে আওয়া, ফায়া, ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার, এখানে ও, আ, আওয়ার, আ, উ, আ, এই তিনটা আছে, এই তিনটা মিলে একটা হয়েছে ফ্লাওয়ার। ডিফাইন টোন কি? আচ্ছা, টোন কি? টোন সংজ্ঞান করা। ডেফিনেশন, ইন রাইটিং লেখায় অ্যান্ড স্পিকিং বলায়, টোন ইজ দ্য রাইটার্স অর স্পিকার্স অ্যাটিটিউড টুয়ার্ড দ্য সাবজেক্ট অর অডিয়েন্স। লেখা এবং কথা বলার ক্ষেত্রে টোন
হলো বিষয় বা শ্রোতার প্রতি লেখক বা বক্তার মনোভাব। ইট ইজ ক্রিয়েটেড থ্রু ওয়ার্ড চয়েস, গ্রামার অ্যান্ড স্টাইল। ইট ইজ ক্রিয়েটেড থ্রু ওয়ার্ড চয়েস, গ্রামার অ্যান্ড স্টাইল। এটি শব্দচয়ন, ব্যাকরণ এবং শৈলীর মধ্যে তৈরি হয়। স্টাইল মানে শৈলীর মধ্যে তৈরি হয়। ইট টোন, দ্য টোন ক্যান বি formal or informal, serious or humorous, positive or negative. For example, formal letter has a serious tone while a friendly text message has a casual tone. আচ্ছা, শব্দচয়ন। আচ্ছা, টোন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক, গুরুতর বা হাস্যরসাত্মক, ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। উদাহরণস্বরূপ, একটি আনুষ্ঠানিক চিঠির টোন গুরুতর, হোয়ারাস এটি উদাহরণস্বরূপ টেক্সট বার্তার টোন বা আনুষ্ঠানিক। হোয়াট ইজ সোয়া? হোয়াট ইজ সোয়া বলতে কি বোঝায়? সোয়া কি? The schwa is the most common vowel sound in the English language. It is a very short, visual and neutral vowel sound like a quack. You find it in stressed syllables of vowels. For examples, in the word about, the first A is a schwa sound, and for sofa, the last A is a schwa. The schwa sound is important for the natural rhythm of English. সোয়া হলো ইংরেজি ভাষার সবচেয়ে সাধারণ স্বরধ্বনি। এটি খুবই সংক্ষিপ্ত নিরপেক্ষ স্বরধ্বনি যা একটি দ্রুত আ শব্দের মতো শোনায়। এই শব্দের অনুচ্চারিত আনস্ট্রেস সিলেবল পাওয়া যায়। উদাহরণস্বরূপ, অ্যাবাউট শব্দের প্রথম এ একটি সোয়া, আর সোফা এই শব্দে এ একটি সোয়া। ইংরেজি স্বাভাবিক ছন্দের জন্য সোয়া একটি গুরুত্বপূর্ণ ধ্বনি। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।